যে সিনিয়র আর্টিস্টদেরকে অনেক রেসপেক্ট করে। আমি একটা ঘটনার কথা উল্লেখ করতে চাই। আমার দ্বিতীয় আপার কোথায় মার্চ তার জন্মদিন, আসলে আমি মনে করি যে সিনেমা করবার জন্যই তার জন্ম হয়েছে এবং তার সব কিছু থেকে উঠে সিনেমা নিয়ে ভাবে, ঘুমাতে যাওয়ার সময় সিনেমা নিয়ে ভাবে। হয় না যে আর্টিস্টরা নানা দিকে নানা কিছু নিয়ে ভাবে, কিন্তু তিনি আসলে সিনেমা নিয়েই ভাবেন। এবং ব্যক্তি শাকিব খান আসলে অনেক কাম এবং অনেক শান্ত প্রকৃতির মানুষ এবং আমি দেখেছি যে সিনিয়র আর্টিস্টদেরকে অনেক রেসপেক্ট করে। আমি একটা ঘটনার কথা উল্লেখ করতে চাই। আমার সৌভাগ্য হয়েছিল আমার প্রথম দুটি সিনেমাতে তিনি নায়ক ছিলেন এবং যখন প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর একটা রিলিজের 4 দিন পরে যমুনা ব্লকবাস্টার একটা ইভেন্ট হয়েছিল এবং সেখানে বিশাল কেকের আয়োজন করেছিলেন যমুনা ব্লকবাস্টার কর্তৃপক্ষ। তো সেখানে শাকিব খান ছিলেন, জয়া আহসান ছিলেন এবং আমাদের প্রয়াত দিতি ম্যাডাম ছিলেন আর যেহেতু সে সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। তো শাকিব খান, জয়া আহসান তাদের দিকে যেহেতু তারা ছবির প্রধান পাত্রপাত্রী যমুনা ব্লকবাস্টার, তাদেরকে নিয়ে আসলে কেকটা কাটতে চাইছিলেন। শাকিব ভাই আমাকে বলছিলেন যে রুমান দিতি আপা কোথায়, দিতি ম্যাডাম কোথায়? আমি বললাম ওই যে ওখানে বসে আছে, বলে ওনাকে ডাকো, সিনিয়র আর্টিস্ট ছাড়া আমি কেক কাটবো না। ওই বিষয়টা আমাকে খুব মুগ্ধ করেছিল এবং এরকম তো আরও অনেক ঘটনাই আছে। তো ব্যক্তি শাকিব খান আসলে মেগাস্টার শাকিব খানের থেকেও অনেক অনেক বেশি আলোচিত। আপনার কাছে একটা প্রশ্ন